যদি দোষী হয় তো তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। অনেক কিছু চোখে দেখা। সে যখন মারা গেল সেদিন তো আমি পোস্টমর্টেম রুমে সালমানের ডেড বডি নিয়ে বসেছিলাম। ডেড বডিটা নিয়ে পোস্টমর্টেম করবে, কেউ ঢুকতে সাহস পাচ্ছিল না। আমি ঢুকেছিলাম, আমার চোখের সামনেই হয়েছিল পোস্টমর্টেমটা। ডনি সালমান শাহর খুনি। অভিনেত্রী দিঘির বাবা সুব্রত বলেন, সালমান শাহকে দেখে মনে হয়নি সে আত্মহনন করেছে, তাকে নিশ্চিত হত্যা করা হয়েছিল। ডনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দিঘির বাবা সুব্রত। ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু ও আসামি ডনের জড়িত থাকার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দিঘির বাবা সুব্রত। সালমান শাহর মৃত্যুর দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, সালমান শাহ আত্মহনন করার মতো মানুষ ছিলেন না, তাকে সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে গ্রেপ্তার হওয়া আসামি ডন যদি এই হত্যাকাণ্ডে জড়িত থাকে তবে তাকে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছেন সুব্রত। 1996 সালে সে মর্মান্তিক দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুব্রত। তিনি জানান, সালমান শাহর মৃত্যুর খবর পেয়ে তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং তার নিথর দেহ নিজের কোলে তুলে নিয়েছিলেন। সুব্রত বলেন, সালমান শাহর মৃতদেহ যখন আমার কোলে ছিল তখন তাকে দেখে বিন্দুমাত্র মনে হয়নি সে আত্মহননের মতো পথ বেছে নিয়েছে। তার গলায় ফাঁসের কোনো দাগ ছিল না, এছাড়াও তার শরীরে সে ধরনের কোনো আলামত দেখা যায়নি। তিনি বলেন, আমি যতটুকু সালমানকে চিনি ও জানি, সে কখনোই নিজেকে শেষ করে দেওয়ার মতো ছেলে ছিল না, তাকে সুপরিকল্পিতভাবেই সরিয়ে দেওয়া হয়েছে। সুব্রত জোর দাবি জানান, ডন যদি সত্যি সত্যি এই ঘৃণ্য অপরাধ ও চক্রান্তে জড়িত থেকে থাকে তবে তাকে যেন কোনো ছাড় না দেওয়া হয় এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।